এখন আমাদের করণীয় কি? আমি আজকে আব্বাস ভাই আমার বক্তব্য শুনেন, আর আমি আজকে ওনার বক্তব্য থেকে বুঝতে পারলাম ইসলামের প্রতি তার দরদ আছে। আমি চাই বিএনপি সরকার গঠন করলে দুইটা কাজ ওনারা আদায় করবেন। একটা হচ্ছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে। যদি এই দাবি বিএনপি আদায় করে তাহলে কিয়ামত তক এই বাংলার মানুষ বিএনপিকে ভুলবে না। আর দুই, এই যে এক ভণ্ড নেতার কথা উনি বললেন, রাসূলুল্লাহর সামনে চরম বেয়াদবি করছে এবং বলেছে রামকৃষ্ণ এবং হিন্দুদের কিছু দেবতার নাম নিয়ে যে তারাও নাকি নবী ছিল। নজবিল্লাহ। আমাকে তো অপবাদ দেন, আমি কথায় কথায় কাফের বলি, আমি তাকেও কাফের বলছি, তওবা করতে বলছি, সে তওবা করে না। অথচ কুলাউড়াতে এক সংসদ সদস্য বিএনপি, তিনি আযান নিয়ে মন্তব্য করাতে আমি প্রতিবাদ করার পর তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। হাজীগঞ্জে এক বিএনপি নেতা, তিনি একটা ভুল বক্তব্য দিয়েছিলেন পূজা মণ্ডপে, যে আমি স্টেজে তাকে সংশোধন করেছি এবং প্রকাশ্যে তিনি তওবা করেছেন। কিন্তু তিনি যাদের কথা বলেছেন তারা বড় বড় কুফরি করার পরও ক্ষমা চায় না। একে তো চুরি, আবার সিনা চুরি। এই হচ্ছে এক বড় অভিশাপ বাংলাদেশে। বক্তা প্রবক্তা, স্কলার আর স্ক্রু ড্রাইভার, এদের বক্তব্যে কোনো লাগাম নাই। আবার কিছু অ্যাথিস্ট নাস্তিক বেঈমান তো আছে, আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি করে। আমি চাই ওনারা সরকার গঠন করলে আল্লাহ তার রাসূলের শানে যারাই বেয়াদবি করবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এটাও আমি ওনাকে বলে রাখলাম। এবার উনি ব্যস্ত মানুষ, ওনার যাওয়ার অনুমতি আছে। সম্মানিত সুধী, আপনারা সুশৃঙ্খলতা রক্ষা করবেন। উনি চলে যাচ্ছেন, আমরা আস্তে আস্তে সামনের দিকে বাড়বো। আর পাশের পথটাকে ছেড়ে দেন যারা সহজে তিনি বেরিয়ে যেতে পারেন। প্রাণ খুলে আমরা জিকির করে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ।